হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটি এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট বলা যায়। তো এটার কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি তোমাদের লিসনে কি আছে। তো তোমাদের ফার্স্ট লিসন এখানে ইউনিট আকারে দেওয়া। তোমাদের ফার্স্ট ইউনিটে কি দেওয়া? ফার্স্ট ইউনিটে হচ্ছে পার্ট অফ স্পিচ। তো আজকে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ইউনিট ওয়ান হচ্ছে কি, ওই যে ফার্স্টই আমরা দেখলাম পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচে ফার্স্টই হচ্ছে লিসন ওয়ানে কি, নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম অথবা বস্তুর নাম, জায়গার নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো সম্পর্কের নাম, এসব যত নাম, কোনো দেশের নাম, এইসব সব কি, এগুলো কি হচ্ছে, এগুলো সব নাউন। যেমন উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ কি একটা নাউন। তারপর কি, লিভ ইন এ বিউটিফুল কান্ট্রি, কান্ট্রি কি একটি নাউন। তারপর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, তারপর কান্ট্রি। তো চলো, পার্ট অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন। কিন্তু পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে? তো লিসন ওয়ানে হচ্ছে নাউন নিয়ে কথাবার্তা। তো চলো, এখানে লেখা হচ্ছে শান্তা লিভস ইন রাজশাহী। হচ্ছে শান্তার নিচে একটা আন্ডারলাইন, রাজশাহীর আন্ডারলাইন। তো আন্ডারলাইনগুলো খেয়াল করো। তো উইথ হার প্যারেন্টস, তারপর হি ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 6, she goes to school regularly, she loves to read books, she also loves music, all her friends are fond of her. Okay, তো তো কি দাও, those are all মিনিং ওয়ার্ডস, দে আর কল্ড নাউন। এই যে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করো, এগুলো কি সব নাউন। কেন নাউন? চলো, কেন এগুলো নাউন? বাকি যেগুলা আন্ডারলাইন ছাড়া ওগুলা কেন নাউন না? নাউন হতে কি কি শর্তের প্রয়োজন হয়, চলো সেগুলো আমরা দেখি। কোন কোন জিনিসগুলো নাউন হতে পারবে? তো নাউন হতে হলে ফার্স্টে কি, নেম অফ পিপল, মানে কি মানুষের নাম। যেমন এখানে শান্তা দেওয়া ছিল, শান্তা কি নাউন ছিল, মানুষের নাম কি নাউন। তারপর নেম অফ কান্ট্রিজ কি দেশের নাম, যেমন ধর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, অথবা রাজশাহী কোনো জায়গার নাম অথবা দেশের নাম, এটাও কি নাউন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি, নেম অফ সিটিস, এই যে একটু আগে যেটা বললাম, যেমন রাজশাহী, এটা কি হচ্ছে নাউন। তারপর নেম অফ ফুড, মানে কোনো খাবারের নাম। নেম অফ ফ্রুটস, ফ্রুটস মানে কি কোনো ফলের নাম। নেম অফ ফ্লাওয়ার, অর্থাৎ কোনো ফুল, ফুলের নাম। অ্যানিমেলস, অ্যানিমেলস কোনো পশু পাখির নাম। তারপর নেম অফ কোয়ালিটিস, কোয়ালিটিস মানে কি, কোয়ালিটিস মানে হচ্ছে কোনো গুণগত মান সেটা। তারপর নেম অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে কি কোনো প্রতিষ্ঠান, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ধরো কোনো একটা স্কুলের নাম, সেটা কি হবে, নাউন হবে। তারপর কোনো একটা প্রতিষ্ঠানের নাম, সেটাও কি হবে, নাউন হবে। তারপর নেম অফ রিলেশনস, যে সম্পর্কগুলো সেগুলো কি হবে, নাউন। তো সম্পর্ক কীভাবে নাউন হবে? এই যে এখানে যে দেওয়া প্যারেন্টস, এই যে উইথ হার প্যারেন্টস, এই প্যারেন্টসে এখানে কি একটা আন্ডারলাইন দাও। প্যারেন্টস কি একটা সম্পর্ক, মানে মা এবং বাবা দুজন মিলেই তো প্যারেন্টস, এটাও কি একটা সম্পর্ক না? তো এই সম্পর্ক কি হবে, নাউন হবে। তো তোমরা কি করবে, কষ্ট করে একটু এই যে নেম অফ পিপল থেকে শুরু করে হচ্ছে গিয়ে এই নিচ পর্যন্ত একদম, এই যে কোন কোনগুলো থাকলে নাউন হয় সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবে, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে। তো তারপর চলো আমরা দেখি হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব। তো চলো সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার কি, সিঙ্গুলার হচ্ছে একটা, প্লুরাল মানে কি একাধিক, বুঝালে হচ্ছে প্লুরাল, আর একটা হলে সিঙ্গুলার। তো সিঙ্গুলার যেমন কি ক্যাট, এটা প্লুরাল কি হবে, ক্যাটস। ডগ, ডগস। কাউ, কাউস। বাস, বাসেস। ওয়াচ, ওয়াচেস। দেখো তুমি, ক্যাটের সময় কি হয়েছে, ক্যাটের সময় কি হয়েছে, ক্যাট
ক্যাটস, শুধু এসটা যোগ হয়েছে, প্লুরাল হয়ে গেছে। ডগের সময় সেম হয়েছে, কাউয়ের সময় সেম, কিন্তু বাসের সময় দেখো একটু চেঞ্জ। বাসের সময় কী হয়েছে, বাস, বাসেস, ইএস যোগ হয়েছে, ইএস যোগ হয়ে হয়েছে বাসেস। তবে ওয়াচের সময় কী হয়েছে, ইএস যোগ হয়ে ওয়াচেস। তো আমি বলি, যদি সিঙ্গুলার থাকে তো প্লুরাল হওয়ার সময় তোমাদের কি এস যোগ করতে হইতে পারে, অথবা ইএসও যোগ করতে হইতে পারে, অথবা আইইএসও যোগ করতে হইতে পারে। ঠিক আছে, আইইএসও যোগ করতে হইতে পারে, এস ইএস অথবা আইইএসও যোগ করতে হইতে পারে। তো চলো এরপরগুলো, এগুলো তোমাদের একটু কষ্ট করে একটু বুঝে বুঝে দেখে নিতে হবে, তাহলে দেখবে একদম ইজি লাগবে। তারপর এই যে যেমন দেখো, এই যে স্টোরিটা দেখি আমরা, স্টোরিতে কি হয়েছে, স্টোরিতে কিন্তু আইইএসটা যুক্ত হয়েছে, আইইএস। এবার স্টোরি, স্টোরিস, তাহলে কি হয়েছে, এটা প্লুরাল ফর্ম হয়েছে। তো এভাবে হচ্ছে এই যে সিঙ্গুলার প্লুরাল ফর্ম দেওয়া। তো এটার মধ্যে একটু আবার ডিফারেন্ট আছে। এটার মধ্যে কি ম্যান, ম্যান হচ্ছে মানুষ, মেন, মেন হচ্ছে কি মানুষ জন, মানে কি একাধিক। তারপর চাইল্ড মানে কি শিশু, চিলড্রেন মানে কি আরও একাধিক শিশু। তারপর টুথ অর্থ কি দাঁত, টিথ অর্থ কি যে সব দাঁত সেগুলোকে বোঝাচ্ছে। তারপর মাউস অর্থ কি একটা ইঁদুর। তারপর মাইক অর্থ কি আরও ইঁদুর বোঝাচ্ছে। এইরকম এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, তোমরা এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা কি আর বাকি যেগুলো আছে বাকি, তারপরে এই যে যে ফর্মটা আছে, এই যে ফিল ইন দ্য গ্যাপস, এগুলো পূরণ করার চেষ্টা করব। তো এই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে খুবই ধন্যবাদ, ভালো থাকো।